যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, আসানসোলে বিএলওদের বিক্ষোভ, অ্যাপে নতুন অপশনে কাজের নির্দেশ দেয় কমিশন, তারই প্রতিবাদে বিক্ষোভে বিএলওরা। এবার আসানসোলে বিএলওদের বিক্ষোভ, বুথ লেভেল অফিসারদের বিক্ষোভ, এবং ঠিক কি নিয়ে বিক্ষোভ? অ্যাপে যে নতুন অপশন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, সেই অপশনে কাজের নির্দেশ দেওয়া হয় কমিশনের তরফে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ বিএলওদের। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়ায়, বিএলওদের কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। এনুমারেশন ফর্ম ফিল আপের যে কাজ প্রথম পর্যায়ে তা শেষ হয়েছে, এরপর বেরোবে খসড়া তালিকা। আর তার আগে আমরা দেখছি যে আসানসোলে এবার কিন্তু বিএলওরা তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে বসেন। নির্বাচন কমিশনের তরফে অ্যাপে যে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ বুথ লেভেল অফিসারদের। আর বিস্তারিত জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, নির্বাচন কমিশন যে নতুন অপশন দিয়েছে সেই কাজের নির্দেশ নিয়ে প্রতিবাদে বিক্ষোভ বিএলওদের, সেই প্রতিবাদ কর্মসূচি কি এখনো চলছে বুথ লেভেল অফিসারদের তরফে? দেখো, বিভিন্ন দাবি নিয়ে আজকে আসানসোলের সালানপুর বিডিও অফিসের সামনে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিএলওরা প্রায় 143 জন যে সালানপুর ব্লকে যে বিএলও রয়েছে তার মধ্যে আজকে 43 জন অংশগ্রহণ করে এবং তারা বিডিও অফিসের সামনে বসে পড়ে। তাদের অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে এই যে বিএলওর কাজ করে যাচ্ছে, বিভিন্ন সমস্যা বা বিভিন্ন অভিযোগ নিয়ে তারা কাজ করে গেছে এলাকাতে, তারপরও তাদেরকে এক একটা রকম অ্যাপ দিয়ে, বিভিন্ন অ্যাপ দিয়ে তাদেরকে আবার বলছে বাড়ি বাড়ি তাদেরকে দেওয়ার জন্য। সেই জন্য তারা আজকে বিডিও অফিসের সামনে তারা একটা বিক্ষোভ বা অবস্থানে বসে পড়েন এবং অবশেষে যে সালানপুর বিডিও আছে দেবাঞ্জন বিশ্বাস, তার সঙ্গে তারা কথা বলেন এবং বিডিও যে আছেন দেবাঞ্জন বিশ্বাস তিনি বলেন, তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি সবসময় তাদের পাশে রয়েছি এবং যারা বিএলও রয়েছে তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তার সাথে শীঘ্র যোগাযোগ করে এবং যে সমস্ত অ্যাপ রয়েছে সেগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে করতে হবে। কালকে গতকাল যে লাস্ট ডেট ছিল জমা দেওয়ার পরও তাদেরকে অ্যাপ আসছে, সেই অ্যাপের মাধ্যমে আবার বাড়ি বাড়ি যাওয়া, যেমন ডেথ সার্টিফিকেট রয়েছে, তার 18 বছরে উর্ধে বা নিচে, এইসবগুলো বিভিন্ন যে রয়েছে তাদেরকে বাড়ি যাওয়ার আবার হয়। সেই জন্য তারা আজকে এই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। অবশেষে বিডিওর আশ্বাসে তারা অবরোধ বা বিক্ষোভ তুলে নেয়। অনেক ধন্যবাদ উৎপল, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি উৎপল পাতর।